হ্যালো আমার ভালোবাসার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আজ তোমাদের শোনাবো বাড়িতে কেউ না থাকায় আমি আর আমার বোন কাজের ছেলের সাথে কিভাবে খেলেছিলাম সেই মজার ঘটনা। বন্ধুরা, ঘটনাটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করি অনেক মজা পাবেন। আর আমাকে ভালোবেসে থাকলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিয়ে আমার সাথেই থাকুন। বন্ধুরা, আমার নাম রিয়া, বয়স 21 বছর। পরিবারের সবাই মিলে আমরা কলকাতায় থাকি। আমার বিয়ের 2 বছর পর আমার স্বামী ওপারে চলে যায়, আর তারপর থেকেই আমি বাবার বাড়িতে থাকি। আমরা পরিবারে মাত্র 4 জন সদস্য, আমি, আম্মু, বাবা আর ছোট বোন ফারিয়া। আমার বাবা দুবাই থাকে। সবার শেষে যার সাথে পরিচয় করিয়ে দিব সে হচ্ছে আমার একমাত্র ছোট বোন ফারিয়া। আমার আম্মু অনেক সুন্দরী হওয়ার কারণে আমি আর আমার ছোট বোন দুজনেই বেশ সুন্দরী হয়েছি। আমরা 2 বোন দেখতে বেশ আকর্ষণীয়, আর তার থেকেও বেশি সুন্দর আমার আর আমার বোনের পেঁপেগুলো। আমার বোন আর আমি যখন কলেজে যাই তখন আমাদের মহল্লার ছেলেরা হা করে আমাদের দিকে তাকিয়ে থাকে আর লুকিয়ে লুকিয়ে পেঁপে দেখে। ফারিয়ার বয়স 18 বছর, ও ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। বন্ধুরা, আমাদের বাড়িতে কাজ করার জন্য একটা ছেলে আছে, ওর নাম সম্রাট। সম্রাটের মা বাবা কেউ নেই, তাই আমাদের বাড়িতে থাকে আর টুকটাক কাজকর্ম করে দেয়। সম্রাটের বয়স 19 বছর, দেখতে বেশ ফর্সা আর লম্বা। সম্রাট আমাকে খুবই ভয় পায়, আমাকে দেখলে সব সময় মাথা নিচু করে রাখে। আমি অনেক আগে থেকেই মনে মনে ভাবছিলাম, যদি সম্রাটকে দিয়ে নিজের চাহিদাটা পূরণ করতে পারতাম তাহলে খুব মজা হতো। এদিকে আমি বিধবা হওয়ার পর থেকে খেলা করতে পারছি না, তাই কিছু পুরাতন বন্ধুদের সাথে ভাব জমালাম। স্বামী ছাড়া কিভাবে থাকি বলো? কতদিন হলো আমার মাঠে খেলাধুলা নেই, তাই আমি সুযোগ খুঁজতে থাকি কিভাবে খেলা করা যায়। আমার মাথায় সব সময় শুধু খেলা করার চিন্তা থাকে, কিভাবে কি করা যায়। এমন সময় মা আমার রুমে এসে বলল, তোর মামি নাকি খুব অসুস্থ, তাই আমাকে দ্রুত হসপিটালে যেতে হচ্ছে। মনে হচ্ছে আজকে আমি আসতে পারবো না, তুই সাবধানে থাকিস। এই বলে মা হসপিটালে চলে গেল। মা চলে যাওয়ার পর আমি একটু মার্কেটে গেলাম কেনাকাটা করার জন্য। ওদিকে আমার ছোট বোন আর কাজের ছেলে সম্রাট বাড়িতে, তাই আমি আমার ছোট বোন ফারিয়ার কথা চিন্তা করে তাড়াতাড়ি বাড়িতে চলে আসলাম। আমি যখন বাড়ির ভিতরে আসলাম তখন দেখি বাড়ি একদম নীরব। হঠাৎ আমার কানে একটা শব্দ আসতে লাগলো। আমি এই শব্দের সাথে খুবই পরিচিত, এটা খেলার শব্দ। আমি ভয় পেয়ে গেলাম আর ভাবতে লাগলাম কোথা থেকে এরকম শব্দ আসতে পারে। আর আমার বাড়িতে তো কোনো বিবাহিত দম্পতি নেই, তাহলে এই শব্দের উৎস কোথায়? এরপরে আমি শব্দটা আরও ভালোভাবে শোনার জন্য একটু সামনের দিকে এগিয়ে গেলাম। আমি যতই এগোচ্ছি আমাদের কাজের ছেলে সম্রাটের রুমের দিকে যাচ্ছি, ততই শব্দ বেশি করে শোনা যাচ্ছে। এরপর আমি আস্তে আস্তে করে কোনো শব্দ না করে আমি সম্রাটের রুমে গিয়ে দেখি আমার একমাত্র ছোট বোন ফারিয়া আমাদের কাজের ছেলে সম্রাটের উপরে বসে মন ভরে খেলা করছে। আমি তখন কি করব বুঝতে পারছিলাম না। এর মাঝে ফারিয়া সম্রাটকে বলছে, সম্রাট আরও জোরে জোরে খেলা করো, আমার খুব ভালো লাগছে। এরপর সম্রাট ওর সমস্ত শক্তি দিয়ে মাঠে খেলতে লাগলো আর খেলার মাঝে পেঁপে খেতে লাগলো। এভাবে ওরা প্রায় 20 মিনিট খেলা করলো। আমি ওদের এই কাজের প্রমাণ রাখার জন্য আমার মোবাইলটা বের করে কিছুক্ষণ ভিডিও করলাম। বন্ধুরা, এরপর আমরা রাতের খাবার খেয়ে শুয়ে পড়লাম। হঠাৎ আমার সম্রাটের কথা মনে পড়ে গেল, আর আমি মোবাইলটা নিয়ে আস্তে আস্তে করে সম্রাটের রুমে চলে গেলাম। সম্রাট আমাকে দেখেই ভয় পেয়ে গেল। আমি সম্রাটকে বললাম,
তুমি আজকে ফারিয়ার সাথে যা কিছু করেছো আমি কিন্তু সব দেখে ফেলেছি। এই বলে মোবাইলটা বের করে ওকে ভিডিওটা দেখালাম। ভিডিওটা দেখা মাত্রই ও আমার পা ধরে ক্ষমা চাইল আর বলল, আপা আমার কোনো দোষ নাই, ফারিয়া আপা আমার সাথে জোর করলে খেলা করেছে। তখন আমি বললাম, ঠিক আছে আমি কাউকে বলবো না, তবে একটা শর্ত আছে, আর সেটা হলো আমার মাঠে তোমাকে খেলতে হবে আর আমাকে পরিপূর্ণ সুখ দিতে হবে। আমার এই কথা শুনে সম্রাট কিছুই বলল না। আমি ওর মধ্যে একটা খুশি খুশি ভাব বুঝতে পারলাম। এই অফার কেউ পেলে ছাড়ে নাকি? ফ্রি ফ্রি সবাই মজা নিতে চায়। আমি খাটের উপর শুয়ে বললাম, যাও দরজাটা লাগিয়ে দিয়ে আসো। সে ভদ্র ছেলের মতো দরজা লাগিয়ে দিয়ে আসতেই আমি নিজেকে সম্পূর্ণ উন্মুক্ত করে দিলাম আর আমার মাঠ রেডি করে ফেললাম। সম্রাট আমার কাছে আসতেই আমি ওকে আমার পেঁপে খেতে বললাম। ও মনের সুখে আমার পেঁপে খেতে লাগলো আর দলাই মলাই করতে লাগলো। এরপর সম্রাট ওর খেলোয়াড়টা আস্তে করে আমার মাঠে নামিয়ে দিল আর মনের সুখে খেলতে লাগলো। এভাবেই প্রায় 20 মিনিট খেলার মাঝে আমার পেঁপে খেতে থাকলো। একটা সময় আমি আর সহ্য করতে পারছিলাম না, তাই আমি সম্রাটকে অনেক জোরে জড়িয়ে ধরলাম। সেই রাতে সম্রাট আমার মাঠে 4 বার খেলেছিল আর প্রতিবারই বিভিন্ন স্টাইলে খেলা করা দেখিয়েছিল। এই সব স্টাইলে খেলা করা যায় আমি কখনো চিন্তাও করিনি। এরপর থেকে সুযোগ পেলেই আমি ওকে আমার মাঠে খেলতে দিতাম। বন্ধুরা, আজ এ পর্যন্তই। এরকম সুন্দর সুন্দর সব ঘটনা শুনতে আর ভিডিও পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। আর আমাকে ভালোবেসে থাকলে এখনই ভিডিওটিতে একটা লাইক ও শেয়ার দিয়ে দাও। আর হ্যাঁ, তোমার মনটা যদি ভালো থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। বন্ধুরা, আগামী পর্বে কেমন গল্প শুনতে চাও সেটা জানাতে ভুলে যেও না কিন্তু। এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।